হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি মুসুরির ডাল। অতি পরিচিত একটা রান্না, প্রায় সবারই বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। আমরা বাড়িতে কিভাবে এই রান্নাটা করি দেখে নিন আজকের রেসিপিটা। আশা করি ভালো লাগবে। সবার প্রথমে মসুর ডালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট বাটির মাপ করে 1 বাটি নিয়ে নিচ্ছি ডালটা ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডালটা। মসুর ডাল সেদ্ধ হতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতন কড়াইয়ে সময় লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে তাতে একটা সিটি দিতে হবে, নাহলে ডাল কিন্তু খুব গলে যাবে। ডালটা যখন সেদ্ধ হবে তখন ওপরে ঠিক এরকম ডালের একটা ফেনা ভেসে উঠবে। এটা কিন্তু ডালের নোংরা, সেটাকে তুলে নিতে হবে। এই ফেনাটা আমি হাতায় করে করে তুলে নিচ্ছি। ডালটা ফুটতে ফুটতেই কিন্তু ফেনাটা এরকম তুলে নিতে হবে, আর সহজে কিন্তু তুলে নেওয়াও যায়। ফেনাটা যখন পরিষ্কার করে তুলে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমি কড়াই থেকে ঢেলে রাখছি। ডালটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটা 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি এখানে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুনটা কুচি করে দিতে পারেন। পেঁয়াজের সাথে এখন টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো। আমি এখানে হাফ চামচের থেকে একটুখানি কম পরিমাণে হলুদ দিলাম। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থাকে না। হলুদটা দিয়ে হালকা নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডালের মধ্যে একটু চিনি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ডাল ফুটে উঠেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে মসুরির ডাল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মসুরির ডাল। কেমন লাগলো আজকে মসুরির ডালের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।